তিনানে খাবার। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনানে খাবার এটা আবার কি? আল্লাহ রাসূল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা তিনাতুল খাবার ওয়ালা রাফু আলিন নার ইয়াউসারাতু আন-নার। আল্লাহ বলতেছেন তিনানের খাবার হলো ওই খাবার জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, ওই জাহান্নামের শরীর হতে পচা গলা কিছু রক্তপুঞ্জ মিশ্রিত এক ধরনের গরম তরল পদার্থ বের হবে। ওই খাবারটাই হচ্ছে তিনানের খাবার। আল্লাহ রাসূল বলতেছে যে যারা এই ধরনের সর্বদা নেশাদার দ্রব্য পান করে, এদেরকে এই তিনানের খাবার তাদেরকে খাওয়ার জন্য, পান করার জন্য দেওয়া হবে। আহা, কত নিকৃষ্ট মানের একটা জিনিস। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে 2 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না, তার জন্য জান্নাত হারাম করেছেন। বলে যে কে? সে হলো হুকুকুল ওয়ালিদাইন। বলে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান। এটার সংখ্যা বোধহয় আজকে আমাদের সমাজে বেশি, তাই না? পিতামাতার অবাধ্য সন্তান, এক কথা বলে রাখি, সহিহ হাদিস থেকে প্রমাণ। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে চলবে, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। বলনা নাউযুবিল্লাহ। এখন এক কথায় যদি গেলে বলি যে পিতামাতার অবাধ্য হয় কিভাবে, তাহলে এখন গোড়ায় যেতে হয় একটু। আপনার অবাধ্য হয় কেমনে? তাই বলে অবাধ্য হয় 2টা কারণে। এক হলো আপনি বাবা হিসাবে যদি পিতামাতার হক আদায় না করেন, তাহলে এই সন্তান আপনার অবাধ্য হবে।